যখন এক দরজা বন্ধ হয় তখন আরেকটি দরজা অবশ্যই খুলে যায়। আলেকজান্ডার গ্রাহাম বেলের বিখ্যাত উক্তিটা মিলে যায় মুস্তাফিজুর রহমানের সঙ্গে। যখনই সাম্প্রদায়িকতার কালো থাবায় ফিজের আইপিএল এর দরজা বন্ধ হয়ে গেল, তখনই খুলে গেছে পাকিস্তান সুপার লিগের দরজা। বিতর্কিতভাবে আইপিএল থেকে বাদ পড়ার পরেই পিএসএল নিলামের জন্য নিবন্ধন করেছেন বাংলাদেশের এই তারকা বাঁহাতি পেসার। পিএসএল এর অফিসিয়াল পেজে তারপরেই মুস্তাফিজের ছবি পোস্ট করে লেখা হয়, মুস্তাফিজুর রহমান, পিএসএল এর নতুন যুগে স্বাগত। আইপিএল এর আগামী মৌসুমে মুস্তাফিজের খেলার কথা ছিল কলকাতা নাইট রাইডার্সের হয়ে। গত ডিসেম্বরে হওয়া নিলামে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসকে টপকে 9 কোটি 20 লাখ রুপিতে তাকে দলে নিয়েছে কেকেআর। কিন্তু এক বছরের বেশি সময় ধরে ভারত বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার দাবিতে মাঠে নামে কয়েকটি ধর্মীয় সংগঠন এবং কলকাতার বিজেপির একটা অংশ। এরপর তোপের মুখে বিসিসিআই এর নির্দেশে বাধ্য হয়ে মুস্তাফিজকে ছেড়ে দেয় কেকেআর, এমনটাই বলা হচ্ছে সংশ্লিষ্ট মহলে। আইপিএল অধ্যায় শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই পিএসএল এর নিলামে নাম লেখান 30 বছর বয়সী এই পেসার। কোন দলের হয়ে খেলবেন তা এখনো নিশ্চিত নয়, তবে গত মৌসুমে না খেলায় ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য তাকে সরাসরি চুক্তিতে দলে নেওয়ার সুযোগও থাকছে। এর আগে পিএসএল এ মুস্তাফিজ খেলেছেন মাত্র একবার। 2018 সালে লাহোর কালান্ডার্স হয়ে 5 ম্যাচে মাঠে নেমেছিলেন। 6.43 ইকোনমিতে উইকেট বাগিয়েছিলেন 4টা। এদিকে মুস্তাফিজের পাশাপাশি পিএসএল নিলামে নিবন্ধন করেছেন এক ঝাঁক বড় নাম। অস্ট্রেলিয়া থেকে ডেভিড ওয়ার্নার আর বিগ ব্যাশ কাঁপানো স্টিভেন স্মিথ, ইংল্যান্ডের জনি বেয়ারস্টো, আদিল রশিদ, মঈন আলী, দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস, কেশব মহারাজের পাশাপাশি রয়েছেন নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল, কেন উইলিয়ামসরা। বোঝাই যাচ্ছে তালিকাটা রীতিমতো তারকায় ঠাসা। পিএসএল এর গভর্নিং কাউন্সিল বিদেশি ক্রিকেটারদের সময়সীমা বাড়িয়েছে। 3 ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের জন্য নাম লেখাতে পারবেন বিদেশি ক্রিকেটাররা। এরপর 4 বা 5 ফেব্রুয়ারি 8 দলের রিটেন ক্রিকেটারদের তালিকা প্রকাশ হতে পারে। আর নিলামে নিবন্ধিত ক্রিকেটারদের পূর্ণ তালিকা পাওয়া যেতে পারে 8 বা 9 ফেব্রুয়ারি। এবং সবশেষে 11 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএল 2026 নিলাম। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।